জয়নাল আবেদিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা গো, আমি শুনেছি তোমার মুখে বারবার রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা আমার প্রিয় নবীজি তোমাকে দুই ভাইরে দুইটা জায়গায় চুমা দিত। হুসাইন হাসানকে চুমা দিত মুখের ঠোঁটের মধ্যে, আর তোমারে চুমা দিত গলার মধ্যে। বারবার ফাতেমা জিজ্ঞেস করতো, বাবা তুমি দুইজনকে দুইভাবে আদর করো কেন? আমার তোমার নানা বলে বলল আর বলতো যে আমার হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। তোমার গলা মোবারকে, তোমার মাথা মোবারকে, তোমার কপাল মোবারকে যদি তোমার নানার চুমা থাকে, এই ব্যক্তিরে কেমনে এই লোকটাই কুলাঙ্গার বলে। জয়নাল আবেদিন বজ্রের মতো গর্জে উঠলেন। অসুস্থ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি কোন ধর্মের লোক আমি জানি না। বলতেছে আমার বাবাকে। এটা কুলাঙ্গারের মাথা। আসলে আমার বাবাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। এই দুজাহানের বাদশা আমার এই লোকটারে, আমার বাবাকে টার্গেট করে বলতে, এই মানুষটারে যারা ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে। আপনি কোন ধর্মের লোক আমি জানি না। উনি হলেন আমার বাবা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার বাবা সমস্ত মানুষের জান্নাতের সভাপতি। এই কথা বলার সাথে খ্রিস্টান পাদ্রী ইবনে জিয়াদকে বলতেছে, আমি শুধু একটা রাতের জন্যই মাথাটা ভাড়া চাই। আল্লাহু আকবার, জয় বলো। এর বিনিময়ে তুমি কত হাজার দিনার নিবা? ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে বাবা দয়া হয়ে গেল। জয়নাল আবেদিনের কাছে মাথাটারে সুন্দর করে পেঁচায়া বলে, জয়নাল রে, তোমার কমলমতি কণ্ঠের কথাটা শুনে আমার মায়া লাগলো। তোমার মতো বুদ্ধিও যদি তোমার বাবার মাথায় থাকতো, তোমার বাবার মৃত্যুবরণ করা লাগতো না। ও জয়নাল, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার বাবার মাথায় যদি তোমার মতো বুদ্ধি থাকতো, তোমার বাবা যদি আমার কাছে সারেন্ডার করতো, আমি তোমার বাবারে কোনোদিন গ্রেফতার করতাম না। সঙ্গে সঙ্গে জয়নাল আবেদিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছে, তোমরা নামাজ আর সবরের দ্বারা আমার কাছে চাইবা। তার কাছে চাইতেছি, তিনি ভালো জানে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। উনি জানে আমার বাবা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু আমার বাবার লাস্টের সাথে আপনি আর বেয়াদবি করবেন না। বাবা ভালো করে বুঝবেন। জয়নাল আবেদিন কে জিজ্ঞেস করা হইল মদিনায় যাওয়ার পরে, জয়নাল রে, তোর ফুফু জয়নাব কই? জয়নাব ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় বাবা, বোরকা পরিধান করা অবস্থায়, মুখে কোনো হাসি নাই। মদিনার মেয়েরা জিজ্ঞেস করে, ছেলেরা জিজ্ঞেস করে, জয়নাব রে, ও আহলে বায়াতের কলিজার টুকরা মা আপনি জয়নাব, উম্মে কুলসুম আপনার মুখে হাসি নাই কেন? বাবা, এই যে যেই ছাত্র সমাজ মারা গেছে, এই যে সাংবাদিকগুলো যায় গো, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোনো মৃত্যু মায়ের সন্তানের মায়ের কাছে যে কোনো আজে বাজে প্রশ্ন করিও না ভাইরা। কারণ মাই জানে সন্তান হারা কি দুঃখ, সন্তানই জানে বাবা হারা কি দুঃখ। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার সাংবাদিকরা নিচে দেখছুটি, একজন পুলিশ কনস্টেবল মারা গেছে বাবা। তার ফ্যামিলির কাছে যে জিজ্ঞেস করছে তোমার কি কথা আছে, ছেলেটা বলে আমি কেন বাপ হারাইলাম, আমার আব্বা তো আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে দেশ রক্ষা করার জন্য আমার আব্বা
পুলিশে যোগ দিছে। আমার আব্বার লাশ দেখতে হবে, কোনোদিন কল্পনাও করি নাই। বাজান রে, আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, ওই আবু সাঈদের মার কাছে যে আবে যাবা কোনো প্রশ্ন করিও না, কারণ আবু সাঈদের বাবার কাছে যে তোমরা আজে বাজে প্রশ্ন করিও না, শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে আসিও আর বলিও, মা কিয়ামতের মাঠে তোমার সন্তানের সাথে তোমার দেখা হবে, তোমার সন্তানের সাথে দেখা হবে, দোয়া করতে থাকো। ও বাজান, জয়নাল আবদিন জীবনে কোনোদিন হাসে নাই কেন? মৃত্যুর আগ পর্যন্ত জয়নাব কেন হাসে নাই রে? জয়নাবের তো 5টা সন্তান বাবা কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, উম্মে কুলসুমের 2টা সন্তান বাবা শহীদ হয়েছে। ও বাজান, সকিনাকে হুসাইন বলে গেছে মৃত্যুর আগে, তোমরা মনে রাখবা আমার সকিনাকে কোনোদিন তোমরা কোনো প্রশ্ন করবা না, আমার সকিনার চোখের পানি কোনোদিন মিটবে না। কারণ জানে, যুবতী বয়সে আমার সকিনার স্বামী হারাইছে গো বাবা। শুধু আপনাদের 2টা পায়ে ধরে বলছে, শোকের মাসে একটু চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, মালিক আমরাও তো দুনিয়া ছাড়িয়া যাবো গো আল্লাহ, কিন্তু তোমার কাছে একটাই দরখাস্ত, মৃত্যুর আগে যেন অন্যায় ভাবে কোনো মানুষের সাথে আমার বেয়াদবি না হয়ে যায়। দুনিয়ায় যেন কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় ভাবে কোনো কিছু না হয়ে যায় গো বাবা। হযরত হুসাইন যখন বারবার বলতেছে, এ দুনিয়ার মানুষটা, আমি কিন্তু কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি নাই, আমি দুনিয়ায় কোনোদিন জালেমের সামনে মাথা নত করি নাই। আমি হুসাইনকে যদি একবার যদি বলতাম এজিদের হাতে বায়াত হব, সঙ্গে সঙ্গে কুফা নগরের নেতৃত্ব প্রেসিডেন্টগিরি পাইতাম। কিন্তু মনে রাখিও, আমি কোনোদিন আমার মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করি নাই। আমরা বাংলাদেশের মানুষও কোনোদিন কোনো খান বাহিনীর কোনো খানদের সামনে কোনোদিন মাথা নত করি নাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশ স্বাধীন করতে যাইয়া কোনো খান বাহাদুরের সামনে কোনোদিন মাথা নত করে নেই। পুলিশ ভাইদেরকে বা কি বলবো, আর্মি ভাইদেরকে কি বলবো, আমার ছাত্র সমাজদেরকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমার মতো ছোট্ট জ্ঞানী পাপী কি বুদ্ধি দিব, কি বুঝাবো? যেদিকে যাব সেদিকেই দোষ। কথা বলেন না কেন? আপনি যদি এখন সত্যিকারে সত্য কথা বলতে যান, আপনি পরের জুমায় আর আমি ইলিয়াস রহমান জিহাদি বইয়া পড়ার করতে পারবেন না, এটা আমি জানি। আবার যদি ছাত্রকে বিরুদ্ধে কই, ছাত্র আমার বিরুদ্ধে এমন টল করব যেরকম বারে প্রতিমন্ত্রী পলকের মতো হয়ে যাবো, ওই সুমন এমপির মতো হয়ে যাবো। কথা বলেন না কেন? যত বাস ইলিয়াস রহমান জিহাদির দিব, কারণ আমাদের সামনে মিডিয়ায় থাকে তো। শুধু আমি সবাইকে বলবো, আমাদের কিছু করণীয় নাই, শুধু একটা কথাই বলবো, আল্লাহ আপনি সব পারেন, আমরা পারি না, আপনি পারেন। কে কোন জায়গায় বসে লাটিম ঘুরাইয়া আমার এই ছাত্র সমাজ ভাইদেরকে এইভাবে রাস্তায় এইভাবে কষ্ট করতেছে, আল্লাহ এই বৃষ্টিতে ভিজে রোদ্রে পড়ে, আল্লাহ তাদের দাবি দোবা এবং তাদের মনের যে আশা সব আপনি পুরা করে দিয়া সরকারের প্রতি সহানুভূতি দেখাইয়া আল্লাহ আমার এই ছোট্ট দেশটাকে আপনি হেফাজত করেন। এছাড়া কিছু বলার আছে বলেন? আমাদের মাননীয় এমপি সাহেব ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব একই কথা বলে। সেও তো একজন বাবা, সেও তো বুঝে, তারও তো ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তারও তো ছেলে পড়ে, মেয়ে পড়ে, নাতিরা পড়ে। সেও তো বুঝে যে একটা কমলমতি ছাত্র রাস্তায় নামে গুলি খায় মরবে, এটা দুনিয়ার কোনো এমপি চায় না, কোনো মন্ত্রী চায় না, এমনকি প্রধানমন্ত্রীও চায় না। অতএব দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা ছাত্র সমাজদেরকে আপনি সঠিক বুঝ দান করেন। আল্লাহ যে মায়ের বুকটা খালি হয়েছে, মাকে আপনি কবুল করেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দিলের কারে শুনে কিছু গুরুত্বপূর্ণ কথা। এই মুহররমের 4টা, এই বছরের এই 4টা আমাদের জন্য অনেক শোকের হয়ে গেছে। এত শোক হয়েছে, আজকে আমি ভাবতেছিলাম, একটা ছেলের দৃশ্য দেখে আমি ভাবতেছি, আমার একজন ফেসবুকে দেখাইলো, ছেলে হয়তো ভদ্রলোক গুলি খাইছে, ছেলেটা ওর মাথার মগজগুলো উড়ে গেছে। আচ্ছা, এটা যদি আমার কাছে এত ব্যথায় ব্যথিত হয়, প্রধানমন্ত্রীরও তো একজন মা, প্রধানমন্ত্রীরও মা হারা, বাপ হারা, ভাই হারা, উনিও যদি দেখে থাকে, ওনার অন্তরও তো ব্যথা লাগছে।
আমাদের মানে সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা, উনিও যদি ফেসবুকে দেখে থাকে, এই দৃশ্য দেখা যায় না, দেখার মতো না। ছেলেটার মাথার মগজ নাই, খুলি উড়ে গেছে। এই জন্য কি মা বাবা কলম ধরাই দিয়া ভার্সিটিতে আপনারা আমার স্কুল কলেজে নিছেন না? আমার বাবা আমার কথা বলি, এই যে আমাদের অনেক কমিটির ভাইরা আছে, অনেক বিত্তশালী ভাইরা এখানে আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক দামি মানুষ, আপনারা আমার চাইতে অনেক দামি মানুষ এখানে আছেন। আমাদের মা বাবা যখন আমাদের লালন পালন করছে, মুরগির বাচ্চার মতো ডানার মধ্যে রেখে মা বাবা আমাদের বড় করছে, ঠিক না? আমাদের সন্তানগুলাকেও তো আমরা ডানার মধ্যে রেখে মানুষ করি। আমার ছেলে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেছে, ও চান্স পাইছে, আল্লাহ শুকর। আল্লাহর কি কারেশমা, আপনাকে দোয়া আছে। 1 মাসের ভিতরে মাসিক পরীক্ষায় এমন রেজাল্ট করছে, শত শত ছাত্রদের 1 নম্বর গেছে। এটা আপনাকে দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ায় আমার এই ছেলেটা মাত্র 7 মাসে 30 পারা কোরআন হাফেজ হয়েছিল বাংলাদেশ থেকে। ওরে আমার আল আজহার পাঠাবার নিয়ত ছিল না। আমি বলছি তুমি আল আজহারে যে কি করবা, তুমি পড়বা সেবে পারবা, ওই জায়গায় সব কিছু মেনটেন্স করে পারবা, টাকা পয়সা নাই আমি দিলাম কষ্ট করে, তুমি থাকবা কেমনে? বলে আব্বা আমি ইন্টারনেটে ওদের যে সাবজেক্ট যা যা পড়াবে সব আমি এখানে বসে মুখস্থ করে ফেলছি, আমার ইন্টারভিউ নিলেই আমি পাশ করবো আলহামদুলিল্লাহ। ও যাই 1 চান্সে পাশ করিয়া পরীক্ষা 1 চান্সে ভর্তি হইয়া সব কিছু কমপ্লিট করে মাসিক একটা পরীক্ষা হয় প্রতি মাসে মাসে, ওই পরীক্ষায়ও এতগুলো ছেলের ভিতরে আল্লাহ পাক 1 নম্বরে নিছে। আলহামদুলিল্লাহ বললেন না? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিক কে? না আমার ছেলে যদি ধরেন এই বাংলাদেশে তাইকে আন্দোলন করে গুলি খেয়ে মরতো, আমি ইলিয়াস রহমান যদি বুঝতাম সন্তানের কি ধরো। আপনাদের খেদমত আরজ করি, কে কোন দল করেন এটা দেখার বিষয় না, দলের দিক না তাকাইয়া প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজে যারা বুঝা করুক না বুঝা করুক, যে সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা ছোট্ট বাচ্চারাও মারা গেছে গুলি খাইয়া, ভুলবশত গুলি করছে, লেগে গেছে তার গায়ে, মৃত্যু আসেই পর্যন্ত। ওই ছেলেটার মৃত্যু আসেই পর্যন্ত, কয় গুলি খাইয়া মরছে, পুলিশে মারছে, আর্মিতে মারছে না, তার হায়াতে জিন্দিগি ওই পর্যন্ত শেষ। আমি ইলিয়াস রহমান যে এই জুমার আগের জুমায় আমি যাইতেছিলাম রাজারবাগে দিয়া, কেবল পল্টন মোড়টা পার হয়েছে, আমার গাড়ির সামনে বোম লাগছে, বোম মারছে, আর 2 হাত সামনে যদি আমার গাড়িটা যেত, আমার গাড়িটা উড়ে যেত। যদি আমার মৃত্যু রাস্তায় থাকতো আমিও তো চলে যেতে পারি, ঠিক না বেঠিক? অতএব আপনাদের খেদমত আরজ করি, এই দুনিয়া থাকার জায়গা না। এই শোকের মাস বিদায় নেওয়ার আগে, মুহররমের চাঁদ হলো শোকের মাস, মুসলমানের শোকের মাস, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসটা যখন আসতেন, এই মাস যখন আসতেন, হযরত হুসাইনের কলিজার টুকরা একমাত্র সন্তান বেঁচে ছিল, ছেলে সন্তান, যার থেকে সারা পৃথিবীতে আওলাদে রসুল কিয়ামত পর্যন্ত থাকবে। আওলাদে রসুল পৃথিবীতে মাত্র একজনের ঔরাসে থাকবে, সে হলো জয়নাল আবদিন, অর্থাৎ আওলাদের এথাল মানুষ যাকে বলা হয়, প্রথম মানুষ যাকে বলা হয়, এখনকার আওলাদে রাসূলের এথাল মানুষ, আউয়ালান মানুষ জয়নাল আবদিন। এই জয়নাল আবদিন মেচুইট হওয়ার পরে, বালেগ হওয়ার পরে কোনোদিন তার মুখে হাসি ছিল না, কোনোদিনও জয়নাল আবদিন হাসে নাই। জয়নাল আবদিনও তো রাষ্ট্র পরিচালনা করেছেন, তার বাবার নানার স্থানে তিনি বসেছেন। সারা দুনিয়া জয়নাল আবদিনের জন্য পাগল ছিল। তার একটা নমুনা আমি আপনাদের সামনে চোখের সামনে তুলে ধরি, বুঝতে পারবেন বাবা হারানো, সন্তান হারানো কত ব্যথা। হুসাইনের মাথাটা যখন শহীদ করি 10ই মুহররম বেলা 11টার সময় থেকে 2টার মধ্যে, রাবির মধ্যে ইখতিলাফ, কারণ হুসাইনের ইতিহাস তো আর হাদিস কোরআনে আসবে না, হুসাইনের ইতিহাস আসবে ইতিহাসে। কারণ রসুল তার সময় বেঁচে ছিলেন না, রসুলের মৃত্যুর 50 বছর আগের, 50 বছর পরের ঘটনা। আল্লাহু আকবার বলতে পারলেন না? তা আমার নবী বেঁচে থাকা অবস্থায় যা হয়েছে তা হলো হাদিস, আর নবীর অবস্থায় যা, নবীর পরে যা নাযিল হয়েছে সেটা কোরআন। কিন্তু নবীর ইন্তেকালের 50 বছর পরে যা ঘটছে এটা তো ইতিহাস হবে, এটা তো হাদিস কোরআন হবে না।
আমাদের 15ই আগস্টে যে ঘটনা ঘটছে যেটা ইতিহাসে থাকবে, ঠিক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসানের এটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু হাসানের ইতিহাস সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, এই জন্য এটা হাদিস। সুবহানাল্লাহ বলেন না? তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে যখন কেটে ইবনে জিয়াদ আর শিমর আর হুরমুজ এই তিনজন ক্ষমতার লোভে এই মাথাটা তীরের মাথায় বাইন্দা, বর্ষার মাথায় বাইন্দা, এই কানের ভিতর দিয়া তীরের মাথাটা ঢুকাইয়া এরকম উপরের দিকে প্রায় 25 হাত লম্বা একটা শলার ভিতরে ঢুকাইয়া নাচতে নাচতে কুফার দিকে যাচ্ছিল, রাজধানীর দিকে যাচ্ছে, কুফার রাজধানীর দিকে, এজিদের সংসদ ভবনের দিকে, রেস্ট হাউসের দিকে। তো ওইখান দিয়ে একজন পাদ্রী খ্রিস্টান পাদ্রী, উনি দেখতেছে, আসলে ওনার কপাল আল্লাহ হেদায়েত রেখেছে যে আমার এই মহল্লার মধ্যে এমন একটা সেন্টের ঘেরান, যেই সেন্ট পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। কারণ ওরা যখন মাথা নিয়ে যায়, যেতে তো 3-4 দিন সময় লাগবে। ওই মাথা যেই তাবুতে রাইখা, যেই রেস্ট হাউসে রাইখা তারা রাত যাপন করতেছিল, ওই মহল্লায় হুসাইনের মাথার ঘেরান পুরা মহল্লায় মোহিত হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী আর গির্জায় থাকতে পারে না, উনি বের হয়ে আসছে। উনি জিজ্ঞাসা করলেন, এটা কার মাথা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর ওই জামানায় তো এই গ্রাম থেকে ওই গ্রামের যুদ্ধ হইলে ঠিক পাওয়া যাইত না। এখন তো রাস্তায় দাঁড়ায় একটা রিক্সা চালকও যদি অ্যাক্সিডেন্ট করে তাও ফেসবুকে হয়, কথা কন না কেন? কোন একটা সেরি রাস্তায় দাঁড়ায় যদি শিক্ষারও দেয়, এটাও রেপ করছে আমারে, এই হিসাবে ফেসবুকে আসে। আর ওই যুগেতে এই ঘরের কথা ওই ঘরে যাইতো না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। খ্রিস্টান পাদ্রী বারবার জিজ্ঞেস করতেছে, এটা কার মাথা মোবারক? ইবনে জিয়াদ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এটা একটা কুলাঙ্গারের মাথা। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন। খ্রিস্টান পাদ্রী লাভ দিয়া উঠিয়া কয়, আমি তো একটা জাতির ইমাম, তোমরাও তো একটা জাতির নেতা। আমার মনে হয় তোমরা মুসলিম জাতির যে কোনো একজন এমপি মন্ত্রী হইবা, তোমরা দেশের গভর্নর হইবা, কিন্তু আমার বুঝে আসে না এই লোকটারে তোমরা কেমনে বলো কুলাঙ্গারের মাথা, যেই মাথার মধ্য থেকে আমার মনে হয় স্বর্গীয় ঘেরান আসতাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার লোভী, সঙ্গে সঙ্গে বলতেছে, তোমরা একটু চুপ থাকো। ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়, আমি ওরে জিজ্ঞেস করি এটা কার মাথা? ও বাজান, যেই লোকটার কাছে জিজ্ঞেস করতেছে সেই ব্যথায় ব্যথিত জয়নাল আবদিন, কারণ হোসাইনের মাথার সাথে তাদেরকেও বন্দি করে লয়ে যাইতেছে। এই বন্দিশালার মধ্যে কয়েকজন নারী আছে, এই নারীদের মধ্যে একজন হলো হুসাইনের বিবি শহরবানু, দ্বিতীয় নম্বরে হুসাইনের 2টা বোন অর্থাৎ ফাতেমার 2টা মেয়ে, একজন হলো জাইনাব আর একজন হলো উম্মে কুলসুম। এর সাথে কাসেমের বড় মেয়েটা, বাজানদের ভিতরে জয়নাবের ছোট্ট 2টা মেয়ে। এইরকম 8 থেকে 10 জন মহিলা, একজন মাত্র পুরুষ। জয়নাল আবদিন পাশে বসে শুনতেছে, আমার বাবারে বলতেছে একটা কুলাঙ্গারের শের মোবারক। জয়নাল আবদিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি শুনেছি তোমার মুখে বারবার রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা আমার প্রিয় নবীজি তোমাকে 2 ভাইরে 2টা জায়গায় চুমা দিত। হোসাইন হাসানকে চুমা দিত মুখের ঠোঁটের মধ্যে, আর তোমারে চুমা দিত গলার মধ্যে। বারবার ফাতেমা
হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। তোমার গলা মোবারকে, তোমার মাথা মোবারকে, তোমার কপাল মোবারকে যদি তোমার নানার চুমা থাকে, এই ব্যক্তিরে কেমনে এই লোকটাই কুলাঙ্গার বলে? জয়নাল আবদিন বজ্রের মতো গর্জে উঠলেন। অসুস্থ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি কোন ধর্মের লোক আমি জানি না। বলতেছে আমার বাবাকে। এটা কুলাঙ্গারের মাথা। আসলে আমার বাবাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। এই দুজাহানের বাদশা আমার এই লোকটারে, আমার বাবাকে টার্গেট করে বলতে, এই মানুষটারে যারা ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে। আপনি কোন ধর্মের লোক আমি জানি না, উনি হলেন আমার বাবা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার বাবা সমস্ত মানুষের জান্নাতের সভাপতি। এই কথা বলার সাথে খ্রিস্টান পাদ্রী ইবনে জিয়াদকে বলতেছে, আমি শুধু একটা রাতের জন্যই মাথাটা ভাড়া চাই। আল্লাহু আকবার, জোরে বলো। এর বিনিময়ে তুমি কত হাজার দিনার নিবা? একটা রাতের জন্যই মাথাটা আমারে ভাড়া দাও, আমি আমার গির্জায় লয়ে যাবো। রে পৃথিবীতে যত মানুষ ইতিহাস আছে, লুবি 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 বুঝেন? অনেকের ভিতর অনেক লোভ আছে, অনেক লোভ আছে নেতাগিরির লোভ। কথা বলেন না কেন? ময়রা জায়গার পরে নেতাগিরি ছাড়ে না। অনেকের ভিতরে এমপির লোভ, অনেকের ভিতরে টাকার লোভ, অনেকের ভিতরে আল্লাহকে পাবার লোভ। ইবনে জিয়াদ তাদের মধ্যে একজন। ফেরাউনের ছিল সবচাইতে বড় লোভ ক্ষমতার লোভ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ছিল অনেক লোভ, তার ভিতরে ওর সবচাইতে বেশি মারাত্মক লোভ ছিল টাকার লোভ। যখন বলছে মাথাটারে এক রাতের জন্য আমারে ভাড়া দাও, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয় রাত্রে তো এমনি থাকতে হইব, আর আমরা চাই ওর মাথাটা বিকৃত অবস্থায় হোক। খ্রিস্টান পাদ্রী রেশমের রুমালের মধ্যে হোসাইনের মাথাটাকে নিয়ে একটা প্লেটের উপরে রাইখা পাশে বসে আছে। হঠাৎ করে রাত, গভীর রাত্রে দেখে মাথার মধ্যে থেকে কালেমার আওয়াজ আসতেছে। আপনারা ভাবতে পারেন এটা বানানো গল্প না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, তাদেরকে মৃত্যু বলো না, ওরা আমার কাছে জীবিত। ওদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বডি আমি আল্লাহর সাথে কথা বলে। আপনাদের জানা আছে কিনা জানি না, হোসাইনকে শহীদ করার পরে ওরা প্রায় 1000 ঘোড়া হোসাইনের লাশের উপর দিয়ে দাবড়াইছে। যতগুলা ঘোড়া হোসাইনের লাশের উপর দিয়ে দাবড়াইছে, একটা ঘোড়ায়ও হোসাইনের বডিতে পাড়া দেয় নাই। কারণ ঘোড়ায়ও জানে এটা শহীদের বডি। আর শহীদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। শহীদদেরকে আমি আল্লাহ জীবিত মানুষের মতো খাবার দেই। পৃথিবীর সমস্ত লাশ মাটিতে পচে যেতে পারে, কয়েকটা লাশ পচবে না, মাটির জন্য হারাম, কোন কীটপতঙ্গের জন্য হারাম, আবহাওয়ার জন্য হারাম। আবহাওয়া বলেন, বৃষ্টি বলেন, রৌদ্র বলেন, মেঘ বলেন, টরেন্ট বলেন, বৃষ্টি বলেন, যাই বলেন, কয়েকটা লাশ এই পৃথিবীর জন্য হারাম। তার ভিতরে 1 নম্বর শহীদের লাশ। শহীদের লাশ কোটি কোটি বছর দুনিয়ায় থাকলেও তাদের লাশ পচবে না। আপনি যান, সাহাবা একরামের লাশ পৃথিবীতে যে জায়গায় আছে, কোন জায়গায় আপনি পাবেন না কোন সাহাবীর লাশ কিয়ামত পর্যন্ত এর জাররা পরিমাণ পচবে। সুবহানাল্লাহ বললেন না? এটা আল্লাহর গ্যারান্টি। আল্লাহ নিজে অক্ষত অবস্থা রাখবে শহীদের লাশ। আর আপনার আমি মরার 3 মাস পরে হাড়-ডিও নাই, মাংস তো নাই, হাড়-ডিও নাই। কথা বলেন না কেন? হোসাইনকে নিয়ে যাইতে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগছে এজিদের সিংহাসনে। কিন্তু মনে রাখবেন,
এই 8 দিন পর্যন্ত জান্নাতের খুশবু বের হয়েছে। ইয়াজিদ কেন ভয় পেয়েছিল হুসাইনের মাথা শুনে দেখে, তার জ্বলন্ত প্রমাণ হলো এটা। শুনতে থাকেন। যখন খ্রিস্টান পাদ্রী তার গির্জার সামনে নিয়ে মকমলের কাপড় দিয়া রেশমের কাপড়ে পেঁচাইয়া আঁচল লাগাইয়া ওই চোখটা বন্ধ করে স্বপ্নে দেখতেছে বিশ্বনবী হাজির। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুহাত বাড়ায় বলতেছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুসাইনের সের মোবারকের সামনে দাঁড়ায় বিশ্বনবী সামনে দাঁড়ায় বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ভয় পাইস না হুসাইন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়া ছেড়ে সবার যেতে হবে। তোর নানাও চলে গেছে, তোর বাবাও চলে গেছে, তোর মাও চলে গেছে, জান্নাতের সর্দারিনী হওয়ার পরও তোর মা চলে গেছে। দুনিয়ায় যত নবী আসছে আও কালাবতুম সব চলে গেছে, তোর নানাও চলে গেছে, দোজাহানের বাদশা। চিন্তা করিস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে আর খ্রিস্টান পাদ্রীর সমস্ত পশম দাঁড়ায় যাচ্ছে। খ্রিস্টান পাদ্রীর ঘুম যখন ভেঙে গেছে, লাফ দিয়ে উঠিয়া মাথাটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারছে, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। চিল্লি নাই মাথার কদর কি, চিল্লি নাই শের মোবারকের কদম কি। দোজাহানের বাদশার কলিজার টুকরা নাতির সাথে বেয়াদবি, সারা দুনিয়া লয় হয়ে গেল। এই মাতার সাথে বেয়াদবি করতে আমি দিব না। রাতের ভিতরে মাথাটা রিটার্ন দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সামনে দাঁড়ায় বলে, জানি না তুমি কোন মায়ের সন্তান, জানি না তোমার বাবাকে, তোমার জন্মের মধ্যে ভেজাল আছে কিনা তাও জানি না। যদি সত্যিকারে তোমার জন্ম তোমার বাবার বৈধ সন্তান হয়ে থাকো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, হুসাইনের মাথার সাথে আর একটা সেকেন্ডের জন্য বেয়াদবি করবা না। ইবনে জিয়াদ খ্রিস্টান পাদ্রী, কারণ ওইটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। ওখানে হোসাইনের মাথা নিয়ে যদি সে বিকৃত অবস্থায় ওই খ্রিস্টান পাদ্রীর বিরুদ্ধে কথা বলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কল্লা উড়িয়ে দেবে খ্রিস্টানরা। যেরকম আমি আপনাকে বলি, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের নেতার বিরুদ্ধে কথা বললে যে আপনি আপনার ঘরে শুইতে পারবেন না, জেলখানায় ঘুমাইতে হইবে বালিশ ছাড়া, মোটা কম্বল দিয়ে উড়াশালা কম্বল লইয়া, ঠিক তেমনে করে যে এলাকায় খ্রিস্টান যিনি ছিল হোসাইনের মাথাটাকে চুমা দিয়েছে, ওই খ্রিস্টান এলাকায় যদি খ্রিস্টানরে কোন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো কিছু করতে চাইতো, আর কল্লা উড়াই দিত। বলল যে আমার এই বর্ডার পর্যন্ত তোমার সাথে আমার একটা ওয়াদা থাকবে, আমার এই এলাকার কুফার এই এলাকা পর্যন্ত আমার বর্ডার পাস হওয়ার আগ পর্যন্ত হোসাইনের সের মোবারকের সাথে কোনো বেয়াদবি করলে আমি ছাড়বো না তোমাকে। হোসাইনের সের মোবারককে রেশমের কাপড়ে পেঁচাইয়ে খ্রিস্টান পাদ্রী সুন্দর করে পেঁচাই দিয়ে বললেন, তোমার দুইটা পাও ধরে বলছি, এই মাথাটা সাধারণ মানুষের মাথা না, এই মাথাটা হলো দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মাথা। তোমরা এর সাথে বেয়াদবি করো না, বরঞ্চ তোমরা যদি আদর্শবান মুসলমান হয়ে থাকো, মুসলমানের সাথে জান্নাতের সভাপতির সাথে এইভাবে বেয়াদবি তোমরা করতে পারো না। তবে আমার মন বলতেছে তোমাদের ভিতরে একটা লোভ কাজ করতেছে। খ্রিস্টান পাদ্রী বিদায় দিয়ে দিল। জয়নাল আবদিন যে জীবনে কোনোদিন হাসে নাই, তার কারণটা কি? যখন সির মোবারক, মাথা মোবারক এজিদের সামনে নিয়ে যাওয়া হলো, এজিদ একটা তরবারি দিয়া হোসাইনের দাঁতের উপরে আঘাত করতেছিল। এই জন্য কোন উলামা ইকরাম এজিদকে কোনদিন জান্নাতে ঘোষণা দিতে পারবে না, কারণ এজিদ তো যুদ্ধের সময় ওই মাঠে ছিল না। এজিদের এই বেয়াদবি করার কারণে সারা দুনিয়ার উলামা ইকরাম বলবে ও জাহান্নামী, ও ফাসিক, ও জালিম। এই একটা মাত্র কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের লাশের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। শহীদের লাশ এতই পবিত্র,
আমার আল্লাহর ঘোষণা, এরা মরে নাই, এরা জীবিত। এদের সাথে যত ভালো ব্যবহার করবেন, আপনার সাথে মৃত্যুর সময় আল্লাহ ভালো ব্যবহার করবেন। শোকের মাস ভালো করে বুঝেন। হুসাইনের মাথাটা পাইয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া জান্নাতি মহাপুরুষের সন্তান হয়ে গেছে কুলাঙ্গার, কিচ্ছু করার নাই। আমি গত জুমায় বলছিলাম, অনেক বাবা আছেন আদর্শবান, নীতির উপরে সবচেয়ে অটল, সন্তান হয়ে যায় হিরুনসি, সন্তান হয়ে যায় আদর্শবান ছাড়া বেয়াদব হয়ে যায়, আছে না নাই সমাজে? তা মুয়াবিয়া হলো জান্নাতি মানুষের মধ্যে একজন, কাতিব ওহী যিনি, সন্তান হয়ে গেছে লাফাঙ্গা, কি করার আছে, লোফার হয়ে গেছে সন্তান। ইয়াজিদ তার তরবারি দিয়ে হুসাইনের মাথার উপরে বারবার আঘাত করতেছে আর বলতেছে, কই তোর নানা তোরে বাঁচাইলো না? তুই বুঝালা হুসাইন, তুই বুঝালা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ক্ষমতা কত, তুই বুঝালো। বারবার যখন আঘাত করতেছে, ছোট্ট জয়নাল আবদিন, যেটা বুঝাবার জন্য আপনাদের বলছি, এটা কেন শোকের মাস। ছোট্ট জয়নাল আবদিন একটা দৌড় দিয়ে যে ইয়াজিদের সামনে দাঁড়ায় বলে, আপনার সব কিছু মেনে নেব, আমার আম্মুও কাঁদতেছে, আমার ফুফুরাও কাঁদতেছে, শুধু আপনার কাছে দাবি থাকবে, আপনার সামনে আমি দুইটা আয়াত পড়ব, যে আয়াত দুটা আমি আপনাদের সামনে পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুসলমানের ঘরে জন্ম, পৃথিবীর জান্নাতি মহাপুরুষের ঘরে জন্ম নিয়েছে সে। ইয়াজিদ তো ইমামতিও করে, ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইয়াজিদ মুহররমের 10 তারিখের হুসাইনের মাথা আঘাত করে, তখন সে রোজা ছিল, রোজা অবস্থায়। যখন এই আয়াতটা পড়লেন জয়নাল আবদিন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পড়েন না কেন? পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া আল্লাহু আকবার। এটা কিন্তু জয়নাল আবদিন ইয়াজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। আরে ভাই, বাহাদুরি পোলা তো বাহাদুরি হয়। তখন ইয়াজিদের সামনে দাঁড়ায় এই কথাটা বলবে এমন মায়ের পুত কুফা না করি, কারণ মদিনার সামনে দাঁড়ায় কথা বলতে সাহস পায় না। ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলতেছে। এর পরের আয়াত যখন পড়লেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার আব্বা কিন্তু মরে নাই, কুফার প্রেসিডেন্ট সাহেব, আমার আব্বা কিন্তু মরে নাই, আর একটা বারের জন্য আমার আব্বার দাঁতের উপরে আঘাত করবেন না। ছোট্ট বাচ্চার এই কথাটা শুনে ইয়াজিদের ভিতরে দয়া হয়েছিল, কিন্তু কারণ কোরআন শরীফের আয়াত ইয়াজিদ জানে, ইয়াজিদ তো কোরআন শরীফ পড়তে পারে, সে তো হাফেজ, সে তো বুঝতেছে। ক্ষমতার জন্য সে এখন সব ভুলে গেছে। সঙ্গে সঙ্গে হুসাইনের মাথাটা ইয়াজিদ সামনে নিয়ে বলে, তুমি আমার কাছে কি ব্যবহার চাও? ছোট্ট খোকা জয়নাল আবদিন জান্নাতের মহাপুরুষ, উনি বলেন, কিচ্ছু চাই না, আমি অবশ্যই শুধু একটা কথাই বলবো, আমার বাবার মাথাটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা মদিনায় লয়ে যাই। কারণ আমার আব্বা শহীদ হওয়ার আগে 10ই মুহররম বেলা 8টার সময় আমি জয়নাল আবদিনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, জয়নাল আবদিন রে, তুই যুদ্ধের মাঠে নামবি না, তোর বাবার লাশ তারা চাইতেছে, তোর বাবা এখন রণাঙ্গনে যাবে, কিন্তু মনে রাখিস তোর বাবার লাশ ধরে তুই কসম করতে হবে, তোর হাতে তরবারি বানাবে না, তরবারি নিবি না, কারণ ওরা আহলে বায়াত কাউকে বাঁচায় রাখতে চায় না।
আমার বিশ্বাস তোর বেঁচে থাকতে হবে, যদি হায়াত থাকে তোর বেঁচে থাকতে হবে। তুই তোর বাবার লাশ ধরে এক ফোঁটা চোখের পানিও ফেলবি না, আর তোর বাবাকে শহীদ করার পরে তারা ছেড়ে দিবে না, তোর বাবাকে লাশটাকে তারা চিরতরে নিস্তানাবুদ করে দিবে। এমনকি তোর বাবার লাশ মোবারকের সাথে তারা অনেক বেয়াদবি করবে, তোর বাবার মাথা নিয়ে তারা ফুটবল খেলবে। মানে যা যা করছে সব জয়নাল আবদিনকে হুসাইন 10ই মুহররম বেলা 8টার সময় সব বলে গেছে। জয়নাল আবদিন ছোট্ট মানুষ, অবশ খোকা, উনি বলতেছে আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার বাবার মাথাটা দেন, আমার বাবার বডিটা তো আপনারা কারবালা প্রান্তরে এমন ভাবে দাফন করছেন যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তালাশ করে পাবে কিনা জানি না। আপনারা হয়তো জানেন কিনা ইতিহাস, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে হুসাইনের বডি অর্থাৎ মাথা ছাড়া বডিটাকে দাফন করতে যাইয়া ওরা পুরা কারবালার ময়দানটাকে, কারণ ওখানে শুধু মুসলমানই তো ওই সময় হুসাইনের সাথে 82 জন মুসলমান ছিল, তার ভিতরে যারা মারা গেছে তাদের লাশ আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লাশ, শত শত মানুষের কবর কারবালায় হইছে। কোন কবরে হুসাইনকে রাখছে তারা এটা নিস্তানাবুদ করে দিছে। অর্থাৎ রাত্রে পানি ঢাইলা বালু একবারে, এই দেশে বলা হয় বোলডুজার দিয়ে মই দিলে যেমন মাটি সমান করে দিলে কার কবর কোন জায়গায়, অর্থাৎ তাদের নিয়ত ছিল হুসাইনের লাশ কোন জায়গায় দাফন করা আছে পৃথিবীর কেউ জানবে না। এটা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিয়ত, যে হুসাইনের লাশ কোথায় দাফন করছি এটা যেন পৃথিবীর কেউ ইতিহাস না জানে। এই জন্য ওখানে শত শত লাশ কারবালা প্রান্তরে দাফন কিন্তু। এজিদেরও বাহিনী আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদে রাসূলও আছে, কারণ হুসাইনের 3টা সন্তান, হাসানের 3টা সন্তান, ছোট্ট বাচ্চা সহ এতগুলা কবর তারা এমন ভাবে নিস্তানাবুদ করে দিছে, দাফন করার পরে মাটি সমান করে দিছে, কোনো চিহ্ন রাখে নাই। তখন জয়নাল আবদিন বলতেছে আমার বাবার লাশ, বাকিটা তো আপনারা মাটির সাথে পানি এমন ভাবে দিছেন, বাটির সাথে বালুর সাথে যখন পানি পায় দেখবেন বালু কিন্তু সমান হয়ে যায়, সমান হয়ে যায় না। আপনারা তো এক তো ঘোড়ার পাও দিয়ে সমান করছেন, আবার পানি দিয়ে সমান করছেন যেন আমার আব্বার লাশটা কেউ খুঁজে না পায়। কিন্তু আপনাদের কাছে আবার দাবি থাকবে, প্রেসিডেন্ট সাহেব, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সাহেব, আপনি তো আমার বাবার নানাকে কতবার দেখছেন, আমার বাবার সাথে তার নানার কি সম্পর্ক ছিল, আপনার বাবার সাথেও কি সম্পর্ক ছিল। আমি আমার বাবার লাশটা পাই নাই, কিন্তু মাথা মোবারক অন্তত আমার কাছে দেন, আমি আমার বাবারে আমার মাথার মধ্যে করে তার নানার রোজার কাছে পৌঁছে দিই। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে বাবা দয়া হয়ে গেল, জয়নাল আবদিনের কাছে মাথাটারে সুন্দর করে পেঁচায়া বলে, জয়নাল রে, তোমার কমলমতি কণ্ঠের কথাটা শুনে আমার মায়া লাগলো। তোমার মতো বুদ্ধিও যদি তোমার বাবার মাথায় থাকতো, তোমার বাবার মৃত্যুবরণ করা লাগতো না। ও জয়নাল, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার বাবার মাথায় যদি তোমার মতো বুদ্ধি থাকতো, তোমার বাবা যদি আমার কাছে সারেন্ডার করতো, আমি তোমার বাবারে কোনোদিন গ্রেফতার করতাম না। সঙ্গে সঙ্গে জয়নাল আবদিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলছে তোমরা নামাজ আর সবরের দ্বারা আমার কাছে চাইবা। তার কাছে চাইতেছি, তিনি ভালো জানে, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, উনি জানে আমার বাবা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু আমার বাবার লাশের সাথে আপনি আর বেয়াদবি করবেন না, বাবা ভালো করে বুঝবেন। জয়নাল আবদিন কে জিজ্ঞেস করা হইল মদিনায় যাওয়ার পরে, জয়নাল রে, তোর ফুফু জয়নাব কই? জয়নাব ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় বাবা, বোরকা পরিধান করা অবস্থায়, মুখে কোনো হাসি নাই। মদিনার মেয়েরা জিজ্ঞেস করে, ছেলেরা জিজ্ঞেস করে, জয়নাব রে, ও আহলে বায়াতের কলিজার টুকরা মা আপনি জয়নাব, উম্মে কুলসুম আপনার মুখে হাসি নাই কেন? বাবা এই যে যেই
ছাত্র সমাজ মারা গেছে। এই যে সাংবাদিকগুলো যায় গো, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোনো মৃত্যু মায়ের সন্তানের মায়ের কাছে যে কোনো আজে বাজে প্রশ্ন করিও না ভাইরা, কারণ মাই জানে সন্তান হারা কি দুঃখ, সন্তানই জানে বাবা হারা কি দুঃখ। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার সাংবাদিকরা নিচে দেখছুটি, একজন পুলিশ কনস্টেবল মারা গেছে বাবা, তার ফ্যামিলির কাছে যে জিজ্ঞেস করছে তোমার কি কথা আছে, ছেলেটা বলে আমি কেন বাপ হারাইলাম, আমার আব্বা তো আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে দেশ রক্ষা করার জন্য আমার আব্বা পুলিশে যোগ দিছে, আমার আব্বার লাশ দেখতে হবে কোনোদিন কল্পনাও করি নেই। বাজান রে, আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, ওই আবু সাঈদের মার কাছে যে আবে যাবা কোনো প্রশ্ন করিও না, কারণ আবু সাঈদের বাবার কাছে যে তোমরা আজে বাজে প্রশ্ন করিও না, শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে আসিও আর বলিও মা কিয়ামতের মাঠে তোমার সন্তানের সাথে তোমার দেখা হবে, তোমার সন্তানের সাথে দেখা হবে, দোয়া করতে থাকো। ও বাজান, জয়নাল আবদিন জীবনে কোনোদিন হাসে নাই কেন? মৃত্যুর আগ পর্যন্ত জয়নাব কেন হাসে নাই রে? জয়নাবের তো 5টা সন্তান বাবা কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, উম্মে কুলসুমের 2টা সন্তান বাবা শহীদ হয়েছে। ও বাজান, সকিনাকে হুসাইন বলে গেছে মৃত্যুর আগে, তোমরা মনে রাখবা আমার সকিনাকে কোনোদিন তোমরা কোনো প্রশ্ন করবা না, আমার সকিনার চোখের পানি কোনোদিন মিটবে না, কারণ জানে যুবতী বয়সে আমার সকিনার স্বামী হারাইছে গো বাবা। শুধু আপনাদের 2টা পায়ে ধরে বলছে শোকের মাসে একটু চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, মালিক আমরাও তো দুনিয়া ছাড়িয়া যাব গো আল্লাহ, কিন্তু তোমার কাছে একটাই দরখাস্ত, মৃত্যুর আগে যেন অন্যায় ভাবে কোনো মানুষের সাথে আমার বেয়াদবি না হয়ে যায়। দুনিয়ায় যেন কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় ভাবে কোনো কিছু না হয়ে যায় গো বাবা। হযরত হুসাইন যখন বারবার বলতেছে, এ দুনিয়ার মানুষটা, আমি কিন্তু কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি নাই, আমি দুনিয়ায় কোনোদিন জালেমের সামনে মাথা নত করি নাই। আমি হুসাইনকে যদি একবার যদি বলতাম এজিদের হাতে বায়াত হব, সঙ্গে সঙ্গে কুফা নগরের নেতৃত্ব প্রেসিডেন্টগিরি পাইতাম, কিন্তু মনে রাখিও আমি কোনোদিন আমার মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করি নাই। আমরা বাংলাদেশের মানুষও কোনোদিন কোনো খান বাহিনীর কোনো খানদের সামনে কোনোদিন মাথা নত করি নাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশ স্বাধীন করতে যাইয়া কোনো খান বাহাদুরের সামনে কোনোদিন মাথা নত করে নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ, এই দেশ নিয়ে ভণ্ডামি করার, এই দেশ নিয়ে অন্য কোনো দেশে রাজনীতি করার দুঃসাহস করতে পারবা, মাগার বাংলাদেশের সাথে সেটারি বাটপারি করে সাকসেস হতে পারবা না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার এই বাংলাদেশের পরে আল্লাহর খাস রহমত আছে। কথা বলেন না কেন? যে সরকারি ক্ষমতায় থাকুক আল্লাহর খাস রহমত আছে। তাহলে এই দেশটারে পাওয়ার জন্য, গিলে খাওয়ার জন্য কম চেষ্টা করে নাই, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন না, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আপনাদের জানা আছে মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন, খুন জরানু কারবালা, আল্লাহর কুতুব লেখেন, জয়নাল আবদিন যখন ক্ষমতায় বসলেন আসনে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সেই ছোট্টকাল থেকে নাবালক অবস্থা থেকে দেখতেছি আপনার মুখে হাসি নাই। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিজার টুকরা সন্তান জয়নাল আবদিন বলছিলেন, তোমরা কি দেখেছো, শুধু আমার মুখটার দিকে তাকায় থাকো, আমি হাসি না কেন? তোমরা কি একবারও তাকায় দেখেছো আমার বুকের মধ্যে কি যন্ত্রণা? এই যন্ত্রণার কারণে কোনোদিন আমার মুখে হাসি আসবে না। এবং ইতিহাস আল্লাহর কুতুব লেখেন, কারবালা সম্পর্কে যত কিতাব পৃথিবীতে আছে, আল বেদায়া ওয়ান নেহায়া দেখবেন
উল্লেখযোগ্য যত সহি কিতাব আছে, সোনাবানের পুঁথি না। বক্তৃতা করতে হলে অনেক কিতাব রিসার্চ করতে, অনেক কিতাব ঘাটাঘাটি করতে হয়। এই মঞ্চে বসে কথা বলা এত সহজ না। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, জয়নাল আবদিন যখন ক্ষমতার মস্তদে বসা, তার আঙ্গুলের ইশারায় এজিদ বাহিনীকে তছতছ করে দিতে পারতেন। মাত্র 17 বছর বয়সে জয়নাল আবদিন ক্ষমতার মস্তদে বসা। মন্ত্রীরা তাকে জিজ্ঞাসা করে, আজকে শপথ নেওয়া হচ্ছে, শুধু আপনার কাছে একটাই জিনিস জানতে চাই, আপনার ক্ষমতার যতদিন পর্যন্ত দেখতেছি, আপনার সেই ছোট্টকাল থেকে আপনার মুখের হাসি কে কেড়ে নিল? তখন জয়নাল আবদিন বারবার বলতেছে, তুমি কি দেখেছো যে তোমার বাবার লাশটাকে শহীদ করার পরে গলাটাকে পরে আলাদা করছে, বডিটার উপর দিয়া ঘোড়া চালাইছে, তুমি কি দেখেছো? সন্তানের সামনে তার বাবার কলিজাকে চিরেছে, তুমি দেখেছো? তুমি কি দেখেছো? মৃত্যুর আগে এই সন্তানের চোখ দিয়ে দেখেছি এক গ্লাস পানির জন্য বারবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছে, যদি পারো আমাকে না দাও, আমার তাঁবুতে এই 10 দিন ধরে পানি নেই, 1 মশক পানি দিও, আমার অসুস্থ জয়নাল আবদিন অন্তত 2 গ্লাস পানি খেয়ে তার কলিজাটা ঠান্ডা করবে। এই মুহররমের চাঁদে জয়নাল আবদিন রোজা রাখতেন, প্রয়োজন ছাড়া 1 ফোঁটা পানি বেশি খেতেন না, কারণ বারবারই বাবার কথা মনে পড়তেন যে আমার বাবা পানি ছাড়া শহীদ হয়েছে। কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যে পানি ছাড়া বেঁচে থাকা কত কষ্টকর। এটা আপনারা যারা হজ করছেন, মিনা, মুজদালিফা, আরাফায় পানির যে কত দরকার। এই জন্য যে সৌদি গভর্নমেন্ট বিভিন্ন কোম্পানি পানি জুস এত পরিমাণ আরাফায়, মুজদালিফায়, মিনায় কেন দেয়, ফ্রি কেন দেয়? তার কারণ আছে, একটা মাত্র কারণ, সৌদি আরবের জমিন, কুফার জমিন, মদিনার জমিন, শুষ্ক জমিন, মানুষের যেরকম আবহাওয়া, মানুষের বাতাস বেঁচে থাকতে লাগে, সৌদি আরবে পানিও সেরকম লাগে। আপনি যদি সৌদি আরবের কোনো বাড়িতে বেড়াইতে যান, প্রথম আপনার কমলা, আপেল, বিরিয়ানি দেবে না, প্রথম দিবে 1 বোতল পানি। কথা বলেন না কেন? প্রথমে 1 বোতল পানি দিবে। কেন দেয় জানেন? পানি এমন একটা জিনিস, এটা রসুলের যুগ থেকে আসছে। সৌদি আরবের জমিনে কেউ যদি কাউকে 1 গ্লাস পানি দিয়ে সহযোগিতা করে, রসুল ওয়াদা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আমি রসুল তাকে 1 গ্লাস হাউজে কাউসার দিয়ে সহযোগিতা করব। কারণ রসুলের দেশে সবচাইতে বেশি প্রয়োজন হলো পানি। পানির এত দরকার সৌদি আরবে। জয়নাল আবদিন বারবার বলতেছে, আমার বাবা 1 গ্লাস পানির জন্য মৃত্যুর আগে গলা কাটা মুরগির মতো চিল্লাইছি, আমার বাবাকে দেয়া হয় নাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেয় নাই, বরঞ্চ তরবারির মাথা দিয়া বারবার জিহ্বার উপর আঘাত করতেছিল আর বলতেছিল, পানির পরিবর্তে রক্ত খা। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, এই বছরের মুহররমের শোকের মাসটা আমাদের 3 দিক দিয়ে শোক হয়ে গেল। একদিক দিয়ে হয়ে গেলে ছাত্র সমাজের এই কষ্টের হাহাকার, মাদের হাহাকার, জয়নাল আবদিনের হাহাকার, কারবালা প্রান্তরে হাহাকার, সর্বদিক দিয়ে কষ্টের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই দেশটাকে হেফাজত করে। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়ায় যে যে রঙের কথা বলেন, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন, আপনি থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেম নেই। আমি আমার সমস্ত স্কুল কলেজের বন্ধুদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা যতটুকু পারেন, যেই ছেলেগুলো আন্দোলন করতেছে তাদেরকে বাজান শোনা কইয়া বুঝায় অন্তত রাস্তার থেকে উঠাইয়া দেন। তাদের গায়ে এভাবে আঘাত করেন না। সন্তানটা যদি আপনার হয়, ওই সন্তানটা যদি আপনার হয়, আপনি তাকে কি করবেন? আমার সন্তান যদি আমার সাথে বেয়াদবি করে, আমার সন্তান যদি এলাকায় নেশা করে যায়, তার মায়েরে মারে, বাপরে মারে, আরে আমার পাশের বাসায় একজন ইয়াবা খাইয়া যায়, বাপরে মারতে মারতে নাকসাংটা বাড়াই দিছে। এলাকার সবাই বলছে আপনি যান ডিজিএফআই এর কাছে যান, কারণ আমার এলাকায় তো ডিজিএফআই এর কদমতলী চৌরাস্তা, যান ডিবির কাছে যান। এরপরে বলছে থানায় যান। বাপ কি বলে জানেন?